আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে 32 বিটের মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে কিভাবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে রূপান্তর করা যায়। সো এইখানে আমাদের একটি হেক্সাডেসিমেল এর মেশিন ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। এই পুরোটা হেক্সাডেসিমেল নাম্বার, এখানে এজ দেওয়া মানে হেক্সাডেসিমেল নাম্বার, মেশিন ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। আর এটা হলো 32 বিটের। কিভাবে আমরা 32 বিট বুঝতে পারি? আমরা জানি যে 32 বিটের নাম্বারের ক্ষেত্রে প্রথমে 6667 থাকে। সো এই মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে যদি আমি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে রূপান্তর করি তাহলে আমার অ্যান্সারটা এমন হবে, আমার অ্যান্সারটা হবে মুভ, এমন একটা রেজাল্ট আমরা পাবো। তো চলুন আমরা কোশ্চেনটা সলভ করি। সলিউশন, প্রথমত আমাদের এতটুকু বাদ যাবে। আমরা শুরু করব এইখান থেকে। প্রথম 32 বিটের ক্ষেত্রে প্রথম 6667 থাকলে সেটা আমাদের বাদ যাবে। আমরা যেটা থেকে শুরু করব সেটা পরবর্তী থেকে। সো পরবর্তীতে আমাদের এই দুই ঘর ধরতে হবে, এর পরবর্তীতে এই দুই ঘর, দেন এই দুই ঘর, দেন এইখানে আমাদের ধরতে হবে এতটুকু 8 ঘর, দেন 8 ঘর। ওকে, এর মধ্যে আমরা পূর্ববর্তী লেকচারে দেখছিলাম যে আমাদের যখন 16 বিটের জন্য কাজ করতে হয়েছিল তখন আমরা দেখছিলাম যে এভাবে প্রথম দুই ঘর আমাদের 8 বি ছিল B1, 87 ছিল B2, মানে হলো আমাদের বাইট 1 বাইট 2। তো এখানকার ক্ষেত্রে দেখা যায় যে এটা হবে বাইট 1 B1, এটা হবে বাইট 2 B2, আর এটা হবে বাইট 3 B3। তিনটে থাকে, বাইট তিনটে থাকে। এরপরে এটা থাকে আমাদের ডিসপ্লেসমেন্ট, দেন এটা থাকে আমাদের ইমিডিয়েট ভ্যালু। ইমিডিয়েট ভ্যালু মোট এই 1 2 3 4 5টা সেগমেন্ট থাকে। সো চলুন আমরা বাইট 1 শুরু করি। বাইট 1, বাইট 1 কি আছে আমাদের এখানে? C7 হেক্সাডেসিমাল নাম্বার। সো এই C7কে যদি আমরা বাইনারি কোডে রিপ্রেজেন্ট করি, অবশ্যই সবাই আগের লেকচার দেখে আসবেন, কারণ আগের লেকচারে আমি দেখাইছিলাম যে কীভাবে কোশ্চেনগুলো সলভ করতে হয়, কী কী আমাদের প্রয়োজন হয়। সো আগের লেকচারও কিন্তু আমি বাইট 1 বাইট 2 এগুলো সলভ করে আসছিলাম। সো এই লেকচারও ঠিক সেমভাবে বাইট 1 বাইট 2 সলভ করবো, কিন্তু এই লেকচারে দেখা যাবে যে একটা বাড়তি জিনিস, সেটা হলো বাইট 3। ওকে, সো আমি যদি C7কে বাইনারি কোডে রিপ্রেজেন্ট করি তাহলে 1 1 0 0 0, দেন 1 1 1। অবশ্যই ক্যালকুলেটারে এটা লিখে দেখে নেবেন যে এটার বাইনারি কোড কি C7 এর। এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। তো আগের লেকচারে আমি দেখাইছিলাম যে এই আমরা কিভাবে এই মুভ ইনস্ট্রাকশনটা আমরা কিভাবে পেয়েছি, সেই বিষয়গুলো কোথা থেকে আসে সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আমরা একটা মেশিন কোড থেকে অ্যাসেম্বলি কোডে রিপ্রেজেন্ট করার জন্য আমাদেরকে অবশ্যই এই টার্মগুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে। আমাদেরকে জানতে হবে এটা হচ্ছে মোড, যেটা দ্বারা আমরা বুঝতে পারি নো ডিসপ্লেসমেন্ট, 8 বাইট সাইন, কোন টাইপের ডিসপ্লেসমেন্ট, এগুলো আমরা বুঝতে পারি। অ্যান্ড দেন আমরা বুঝতে পারি যে আমাদের রেজিস্টারের টাইপটা কী হবে, AX হবে না CX হবে, DX হবে। 32 বিটের ক্ষেত্রে আমরা বুঝতে পারি EX হবে নাকি ECX হবে, এই টাইপের জিনিস। যেহেতু এটা আমরা এই কোশ্চেনটা 32 বিটের জন্য করতেছি, সুতরাং এইখানকারই কোনো একটা রেজাল্ট হবে এই বাইনারি কোডগুলোর জন্য। তো কোশ্চেন সলভ করার জন্য আপনারা অবশ্যই মিলালে দেখতে পারবেন। দেন আমাদের RM লাগবে, RM এর বাইনারি কোডগুলো অনুযায়ী এখানে 32 বিটের জন্য রেড কালারের এগুলোর দিকে তাকাবেন। সো এখানে কোন মেমোরিটা বসবে সেটা আপনারা দেখতে পাবেন। এরপরে আমাদের যেটা মেইনলি লাগবে এখন, সেটা হলো আমাদের মুভ ইনস্ট্রাকশন কোনটা হবে। সো আমাদের কোশ্চেনে যদি আমরা দেখি, কোশ্চেন অনুযায়ী আমাদের যে C7 আছে তার বাইনারি কোড হলো 1 1 0 0, দেন 1 1 1। সো এইটার স্টার্টিং কিভাবে হয়েছে? এটার স্টার্টিং হয়েছে 1 1 0 0 দিয়ে। সো এখানে মুভ ইনস্ট্রাকশনের কোনটার সাথে মিলে? আমরা দেখতেছি যে এটার সাথে মিলে 1 1 0 0 1 1, এটার সাথে মিলে। তার মানে আমরা বুঝতে পারতেছি আমাদের এই মুভ ইনস্ট্রাকশনটা হবে। যেখানে আমরা দেখতে পারতেছি আমাদের মেমোরি আছে, ইমিডিয়েট আছে, মেমোরি অ্যান্ড ইমিডিয়েট আছে, আমাদের কোনো কি নেই, রেজিস্টার নাই। কিন্তু এখানকার ক্ষেত্রে আমরা দেখছিলাম রেজিস্টার 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 ছিল আগের কোশ্চেনটা যখন সলভ করছিলাম। সো আমরা এতটুকু সিলেক্ট করে ফেলি 1 1 0 0 1 1। ওকে, আমরা এতটুকু সিলেক্ট করে ফেলি, সরি, হ্যাঁ, 1 1 0 0 0 1 1, এতটুকু আমরা সিলেক্ট করলাম। সো এতটুকু সিলেক্ট করার পর আমরা বুঝতে পারলাম এটা কি ইনস্ট্রাকশন, মুভ ইনস্ট্রাকশন। অ্যান্ড দেন এই ঘরটা কিসের কাজে লাগে? এই ঘরটা হলো আমাদের ডাব্লিউ। এই ডাব্লিউ দ্বারা আমরা বুঝতে পারি, ডাব্লিউর মান 1 দ্বারা আমরা বুঝতে পারি এটা 32 বিট না 16 বিট। সো যেহেতু আমরা আগেই বুঝতে পারছি 667 হলো আমাদের 32 বিটের, সুতরাং আমরা এটা বুঝতে পারছি এটা 32 বিটের। তাছাড়াও যদি আমরা দেখি W=1 এর জন্য আমাদের 32 বিটের ক্ষেত্রে এই রেজাল্টগুলো আসে, তার মানে W=1 হলো এটা 32 বিটের জন্য কাজ করে। তো এখন এখন আমরা লিখে ফেলি, এটা আমাদের অপ কোডটা ছিল OPCODE, যেভাবে আমি লিখে দিচ্ছি সেভাবে এক্সামে লিখবেন।
এভাবে প্রথমত আলাদা করে নেবেন। মুভ অপকোডটা কি 11340 দেন 11। তো এটার জন্য আমরা কি ইনস্ট্রাকশন পাচ্ছি, আমরা পাচ্ছি মুভ ইনস্ট্রাকশন, এভাবে লিখে দেবেন। এটার জন্য আমরা মুভ ইনস্ট্রাকশন পাচ্ছি। দেন আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু 1, এটার জন্য আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি যে এটা 32 বিট, 32 বিটের। দেন এখন আমরা যেটা করবো সেটা হলো বাইট 2 এর জন্য কাজ করব। সো বাইট 2 এর জন্য যদি আমরা কাজ করি, বাইট 2 তে কি আছে, আমাদের এখানে 84 আছে। সো 84, বাইট 2 তে 84 এর জন্য যদি আমরা কাজ করি, এই 84 কে যদি আমরা বাইনারি কোডে রিপ্রেজেন্ট করি তাহলে কি দাঁড়াচ্ছে। সো আপনারা ক্যালকুলেটরে লিখে রাখবেন, এটা হবে 10440 হবে, দেন আমাদের হবে 1, দেন 0, দেন 0। ওকে, এটা হওয়ার পরে আমরা আগের লেকচারে দেখেছিলাম যে এটা বাইট 2 তিনটা সেগমেন্টে ভাগ করা হয়। এটা হলো আমাদের মোড ইনস্ট্রাকশনের জন্য, এটা হলো আমাদের রেজিস্টারের জন্য, আর এটা হলো আরএম এর জন্য। সো ঠিক সেম ওয়েতে আমি এখানেও দুই ভাগে, এইভাবে তিন ভাগে ভাগ করে ফেলবো। এটা মোডের জন্য, এটা আমাদের সরি, এই 3 ঘর রেজিস্টারের জন্য, আর এই 3 ঘর আমাদের আরএম এর জন্য। আরএম, এটা হলো আমাদের রেজিস্টারের জন্য আরইজি, আর এটা হলো আমাদের মুডের জন্য। যেহেতু আমাদের এই মুডটা হলো মুভ ইনস্ট্রাকশন, সো মুভ আমরা দেখব। সো এখানে আমরা দেখে নিই মুভের বিষয়গুলো, আমি এখান দিয়ে নিচে জায়গা নেই, সো এখান দিয়ে লিখতেছি। দেখেন তো মুভের জন্য কি হবে, দেন আমাদের এখানে রেজিস্টারের জন্য কি হবে, দেন এখানে আমাদের আরএম এর জন্য কি হবে। তো এই তিনটা বিষয়ের জন্য আমাদের যেটার দিকে লক্ষ্য রাখতে হয়, সো আমাদের এখানে একটু দেখে রাখি, মুভ হলো 10। সো যেটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হয় এখানে, এই যে এখানে মুড অপারেশন। সো মুড অপারেশনে যখন 10 পাবো আমরা বাইট 2 এর ক্ষেত্রে, এটা খেয়াল রাখবেন, 10 যখন আমরা পাবো তখন আমরা বুঝবো হয় 16 বিট সাইন ডিসপ্লেসমেন্ট অথবা 32 বিট সাইন ডিসপ্লেসমেন্ট। সো যেহেতু আমরা এটা 32 বিটের জন্য করতেছি, সুতরাং এটা 32 বিট সাইন ডিসপ্লেসমেন্ট। সো আমরা এখানে লিখতে হবে, যেহেতু মুভ ইজ ইকুয়াল টু 10, সুতরাং এটা 32 বিট সাইন ডিসপ্লেসমেন্ট। ওকে, এখন আমাদের রেজিস্টার এখানে কি কি আছে, 0 0 0 আছে। এখন বিষয় হলো রেজিস্টারের, এখানে আমাদের কোনো রেজিস্টার নাই। কেন আমরা রেজিস্টার নাই বলতেছি, আমরা দেখেছিলাম যে আমাদের যে ইনস্ট্রাকশনটা আছে 1100 এর জন্য, সেই ইনস্ট্রাকশনে কোনো রেজিস্টার ছিল না, সুতরাং আমরা এইখানে রেজিস্টার নিয়ে কোনো কাজ করতে পারবো না। মেইন ফ্যাক্ট হলো আমাদের এখানে কোনো রেজিস্টার ইউজই হয় নাই, দ্যাটস ইট। আমাদের এই ইনস্ট্রাকশনটা কোনো রেজিস্ট্রেশন ইউজই হয় নাই, সুতরাং আমরা ডিরেক্টলি এটা বলে দেব যে রেজিস্টার নট ইউজড। সো রেজিস্টার নট ইউজড। এখন আসে আরএম এর ভ্যালু আমরা এখানে কত দেখতে পাচ্ছি, 100 এটা দেখতে পাচ্ছি। এখন এটার জন্য আমাদের কি আছে আমরা একটু দেখি, এটার জন্য আমাদের যা থাকবে আমরা তাই লিখব। সো 100 এর জন্য আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 32 বিটের জন্য লেখা আছে ইউজ সিল্ড ইন্ডেক্স বাইট। ওকে, আমরা এটাই লিখে দিব, ইউজেস ইন্ডেক্স বাইট। সো এটা লিখে দিলাম। সো আমরা বাইট 2ও বের করে ফেললাম। এখন আমাদেরকে যেটা বাইর করতে হবে বাইট 3। সো আমরা যদি বাইট 3 বের করি, বিওয়াইটি বাইট 3 এর জন্য আমরা বের করি। সো বাইট 3 আমাদের কি আছে, আমাদের বাইট 3 আছে 8B। বাইট 3 যদি 8B আমরা বাইর করি, সো 8B এর যে বাইনারি কোড অবশ্যই সেটা আপনারা লিখে ফেলবেন। 1 2 3 4 5 6 7, টোটাল 8 ঘরে হবে। তো এই 8 ঘরের মধ্যে আমাদের বাইট 3 এর ক্ষেত্রে প্রথম 2 ঘরের যেটা হবে সেটা হবে এস। পরবর্তী আমাদের যে 3 ঘর কাজ করবে সেটা কাজ করবে ইন্ডেক্সের জন্য, ইন্ডেক্স। এর পরবর্তীতে যেটা কাজ করবে সেটা হবে আমাদের বেসের জন্য কাজ করবে, বেস। সো এগুলো আসলে কোথায় লাগে, আমরা একটু আগে এখানে যদি আপনারা একটু নজর রাখেন তাহলে দেখতে পারতেছেন যে এখানে বেস আছে, আমাদেরকে বেস লিখতে হবে, এসএস আছে, এসএস লিখতে হবে, ইন্ডেক্স আছে, ডিসপ্লেসমেন্ট লিখবো আমরা এখান থেকে যেহেতু এটা ডিসপ্লেসমেন্ট, আর আমাদের ইমিডিয়েট লিখবো আমরা এখান থেকে যেহেতু আমাদের এখানে ইমিডিয়েট আছে, আর এসএস লিখবে এখান থেকে, ইন্ডেক্স লিখবে এখান থেকে, বেস লিখবে এখান থেকে। সো এইভাবে আমাদের ফুল মুভ ইনস্ট্রাকশনটা এটা হবে। সো এই অ্যান্সারটা আমি দেখাইছিলাম যে অ্যান্সারটাই আমাদের মিলবে।
সো আমরা দেখি এসএস কিভাবে কাজ করে। সো এসএস এর কিছু ভ্যালু আছে, আমি এখানে সাইড দিয়ে দেখাচ্ছি। এসএস এর কিছু ভ্যালু আছে, যখন আমাদের 0 0 হয় এসএস এর ভ্যালু, তখন আমাদেরকে মাল্টিপ্লাই করতে হয় 1 দিয়ে। মাল্টিপ্লাই এসএস এর ভ্যালু দিয়ে আমাদের ইন্ডেক্সকে মাল্টিপ্লাই করতে হয়, তখন এসএস এর ভ্যালু 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। দেন যদি আমাদের 0 1 হয় তখন আমাদেরকে মাল্টিপ্লাই করতে হয় 2 দিয়ে, যখন আমাদের 1 0 হয় তখন মাল্টিপ্লাই করতে হয় 4 দিয়ে, যখন আমাদের 1 1 হয় তখন মাল্টিপ্লাই করতে হয় আমাদের 8 দিয়ে। যেহেতু আমাদের এখানে এসএস আছে 1 0, সুতরাং আমরা মাল্টিপ্লাই করব 4 দিয়ে। সো এসএস ইকুয়াল টু 10 মাল্টিপ্লাই বাই 4। ওকে, লিখে রাখলাম। দেন আমাদের ইন্ডেক্সের জন্য যদি আমরা দেখি, সো ইন্ডেক্সের ভ্যালু আছে আমাদের 0 0 1। সো 0 0 1 এর জন্য আমাদের কি হবে এটা আমরা দেখে রাখি। সো ইন্ডেক্সের জন্য আমরা আরএমে চলে যাব, সেখানে দেখব যে 0 0 এর জন্য আমাদের 0 0 1 এর জন্য আমাদের কি আছে। সো আমরা যদি ইন্ডেক্সের জন্য যাই, তা আমাদের 0 0, সরি আমরা রেজিস্টারে 0 0 1 এর জন্য 0 0 1 কোথায় আছে, 0 0 1 এখানে আছে, সেটার জন্য যদি যাই আমাদের এখানে আসতেছে ইসিএক্স। সো ইন্ডেক্সের জন্য আমরা অবশ্যই রেজিস্টার দেখব, রেজিস্টার দেখলে আমরা বুঝতে পারবো এখানে কি আসতেছে অ্যান্সার ইসিএক্স। ওকে, আমি এখানে লিখে দিই ইসিএক্স। দেন ইন্ডেক্সের পরে আমরা দেখব কি বেস আমাদের কি আছে। সো বেস যদি আমরা দেখি, বেসে আছে আমাদের 0 1 1, এটা বেসে আছে। সুতরাং বেসের জন্য কি আসবে সেটা আমরা দেখে নিই। তো 0 1 1 এর জন্য আমাদের কি আছে, 0 1 1 কোথায় আছে, 0 0 1 1, সেটার জন্য আমাদের কি আছে, ইবিএক্স আছে। সো আমরা এখানে ইবিএক্স লিখে দেব। সো আমাদের এখানে আসবে ইবিএক্স। এই তো আমরা এসএস ইন্ডেক্স বেস এগুলোর ভ্যালু পেলাম, যে এটা দিয়ে আমরা এটা আমাদের মেইনলি মুভ ইনস্ট্রাকশনের পরে কি লাগবে সেটা মেক করব। সো এর আগে আমরা কি করে নিব, আমরা একটু এই আমাদের যে ডিসপ্লেসমেন্ট আছে এবং আমাদের ইমিডিয়েট ভ্যালু আছে সেটাকে একটু সাজাই নেব। সো আমি পরবর্তী স্লাইডে করে নিচ্ছি এটা। সো এখানে যদি আমি দেখাই, এতটুকু আমাদের ডি, এতটুকু আই। সো আমাদেরকে প্রথমে কি করতে হবে, ডিসপ্লেসমেন্ট লোয়ার ওয়ার্ড। এখন আমাদেরকে এই ডিসপ্লেসমেন্টটা যে আছে এটাকে দুই ভাগে ভাগ করে নিতে হবে। তো এখানে 7FEB, এই চারটাকে আমি একটা পোর্শনে ভাগ করব, অ্যান্ড FFAC এটাকে একটা পোর্শনে ভাগ করব। সো প্রথম অংশটুকু আমাদের লোয়ার বলা হয়, পরের অংশটুকুকে হায়ার বলা হয়। সো আমি প্রথম অংশটুকু এখানে লিখতেছি 7FEBH। সো এটা হলো আমাদের প্রথম পোর্শন। দেন ডিসপ্লেসমেন্ট যদি আমাদের হায়ার বাইর করি, সো এটা হলো FFAC, এটা হচ্ছে আমাদের পরবর্তী পোর্শন FFAC। দেন আমরা যদি ইমিডিয়েট বাইর করি, ইমিডিয়েট লোয়ারের জন্য এই প্রথম চার ঘর আমাদের হবে লোয়ার। সো এটা হবে 5 9 A B H। ইমিডিয়েটের পরবর্তীতে হায়ার বাইর করার জন্য এখানে আমরা লিখব EF 9 8 দেন H। এখন আমরা আমাদের অ্যাসেম্বলি কোডটা লেখার জন্য ফুল প্রস্তুত। আমাদের কাছে বাইট 1 এর ইনফরমেশন, বাইট 2 এর ইনফরমেশন, বাইট 3 এর ইনফরমেশন, এমনকি আমাদের ডিসপ্লেসমেন্ট এখন ইমিডিয়েট সাজানো আছে। এখন আমরা অ্যাসেম্বলি কোডটা লিখব। সো আমাদের অ্যাসেম্বলি কোড লেখার জন্য আমরা প্রথমেই জানি যে আমাদের এটা মুভ ইনস্ট্রাকশন, এমওভি। এর পরবর্তীতে আমরা জানি যে আমাদের কোনো রেজিস্টার নাই এখানে। সো আমরা এখানে দেখেছিলাম যে আমাদের এখানে ডি নাই, ডি সিলেক্ট করে মেমোরি না রেজিস্টার, ওইটা একটা বিষয়। আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের এখানে রেজিস্টারের কোনো বিষয় আসে নাই। সো এখানের মধ্যে আমাদের রেজিস্টার হলো নট ইউজ। সো আমরা কীভাবে বুঝছি, আমি আরেকবার যদি বলে দিই রেজিস্টার আমরা কীভাবে বুঝছি, মাথায় রাখবেন এখানের মধ্যে যেহেতু এই ইনস্ট্রাকশানে কোনো রেজিস্টার নেই, আমরা যে বাইনারি কোডটা পাইছি ইনস্ট্রাকশন 1-এ, বাইট 1-এ যে ইনস্ট্রাকশন পাইছি সেই ইনস্ট্রাকশানে কিন্তু আমাদের কোনো রেজিস্টার নাই। সো রেজিস্টার নট ইউজড। সো এই কারণে মুভ ইনস্ট্রাকশনের পরে আমরা কোনো রেজিস্টার দিতে পারবো না। এর পরবর্তীতে আমরা যেটা লিখব সেটা হলো আমরা এই ফুল যে ইনস্ট্রাকশনটা আছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী লিখব। সো আমাদের এখানে প্রথমে কি লাগতেছে, বেস লাগতেছে। বেসের ভ্যালুটা কত, বেসের ভ্যালুটা আছে আমাদের এখানে ইবিএক্স।
সুতরাং আমরা এখানে লিখব ই বি এক্স, দেন প্লাস আছে এস এস কত, এস এস এর ভ্যালু যেহেতু 10 আমরা মাল্টিপ্লাই বাই 4 লিখব। সো এখানে 4 লিখব, দেন মাল্টিপ্লাই ইন্ডেক্স কত, আমাদের সেই ইন্ডেক্সটা লিখব। সো আমাদের ইন্ডেক্সটা এখানে কত আছে, ইসি এক্স আছে, আমরা এখানে ইসি এক্স লিখব, ইসি এক্স লিখব। দেন আমাদের প্লাস দিতে হবে, প্লাস দিয়ে আমাদেরকে ডিসপ্লেসমেন্ট হাই তারপরে লো লিখতে হবে। সো ডিসপ্লেসমেন্ট লো আছে দেন হাই আছে, কিন্তু আমাদেরকে আগে হাই লিখতে হবে তারপরে লো লিখতে হবে। আগের লেকচার যদি দেখে থাকি আমরা জানি যে আমাদেরকে হাই আগে লিখতে হয়, লো পরে লিখতে হয়। সো এখানে এফ এফ এ সি, আর লো যদি আমি লিখি 7 এফ ই বি এইচ। ওকে, দেন আমাদের যেটা লিখতে হবে সেটা হলো ইমিডিয়েট হাই দেন লো। সো ইমিডিয়েটের লো আছে এখানে এটা, আর হাই এটা। সো আমি এখানে আগে হাই লিখে নিব ই এফ 9 8, দেন আমি লো লিখে নেব 5 9 এ বি। এই তো আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেলাম। সো অবশ্যই এই লেকচারটা দেখার আগে পরবর্তী লেকচার লিখবেন, সেটা অনুযায়ী হলে আপনাদের ভালো মতো এই সম্পর্কে আইডিয়াল আপনারা পেয়ে যাবেন, এবং কি আপনাদের বুঝতেও সুবিধা হবে। তো অবশ্যই লেকচারটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।